তুমি করলে লীলা খেলা আর আমি করলে কি অ্যাডাল্ট্রি। আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি, কি করবো বলো? দাদু ভাই, আমার সুইট বিউটিফুল দাদু ভাই, কেমন আছো তুমি? কেমন আছো? ওলি বাবা, পরে গিয়া হাত মুখ ধুয়া, হ্যাঁ একটু বিশ্রাম করো, পরে খাওয়া দাওয়া হইব। ওকে, ওদের সাথে আমাদেরকে এখানে আসতে বলাটা একদম ঠিক হয় নাই। আনন্দটাই নষ্ট করে দিলেন আম্মা। কি উচিত আর কি উচিত হয় নাই এটা আমারে বুঝাইতে হবে না। যাও, আসছো, বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, পরে কথা বলবো না। একটু বাসার কাউকে বলবেন ব্যাগগুলো ভেতরে দিয়ে যেতে। আর ইউ টকিং টু মি? Yes, I'm talking to you. আপনি আমার সম্পর্কে জানেন? আমি আপনার সম্পর্কে জানবো কি করে? কেন আপনি আপনার সম্পর্কে জানেন না? কি সব কথা বলছেন? আমি আমার সম্পর্কে জানবো না কেন? আপনি কি এই বাড়ির লোক নাকি বাইরের কেউ? বাইরের কেউ হতে যাবো কেন? এটা আমার দাদু বাড়ি। ও, তাহলে তো হলোই। আমি মেহমান, আপনার বাড়ি, একটু মেহমানদারি করেন। কি অভদ্র, ভদ্রতা জানেন? ভদ্রতা তো আপনি জানেন না। ম্যানার, এডুকেট বলতে যে একটা জিনিস আছে, বুঝেন আপনি? থেকে অভদ্র মানুষ ভাই আমি আমার লাইফে দেখিনি। ওরা লুজার। কাকে বলতেছো? লোক তো চলেই গেল। বেয়াদব মেয়েটা কে? ওইটা তো তরুণী, তোর মাম তো বোন। যাও, বেঁচে গিয়া হাত মুখ ধুয়া কিছু খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, পরে কথা বলো। ভাই তুমি আমার রুমে কি করছো? তোমার রুম মানে? তুমি একটা পরপুরুষের রুমে ঢুকে গেছো আর তুমি জিজ্ঞেস করতেছো তোমার রুমে কি করতেছো? হোয়াট? পর পুরুষ? হ্যাঁ। এটা আমার রুম, তুমি আমার রুমে ঢুকছো। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি যখনই নানু বাড়িতে আসি আমি এই রুমেই থাকি। So, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমিও যখন দাদি বাড়িতে আসি আমিও এই রুমেই থাকি। ইয়েস, তুই বল প্রত্যেকবার দাদি বাড়িতে আসলে আমি এই রুমে থাকি না? হ্যাঁ, এটা তো তোমার রুম, তুমি তো এই রুমে থাকো। প্রমাণ পেয়েছো? নাও গেট আউট অফ মাই রুম। এই রুম তো ভাইয়ার, ভাইয়া যখনই আসে তখন এই রুমেই থাকে। now please get the hell out of my room. এরকম করে না। শোনো, পুরুষ মানুষ তো এই তোমাকে তো সুবিধা, ওই আধা মাইল দূরেও যাইতে পারবা। ওরা মেয়ে মানুষ তো এই একটু রাত বিরাতে বুঝো না। আসতে বলছে ভালো কথা, ওদের তো আবার ডাকছে কেন? আলাদা আলাদা থাকতে পারতো না? তোমরা কি এখনো ভাড়া বাসায় থাকো? জি ভাবি, একটা ফ্ল্যাট কিনে ফেলেন না। আসলে আমাদের তো 2 নম্বরই টাকা নাই। 2 নম্বরই টাকার ব্যাপার হলে না হয় যে কোনো কিছু কিনে ফেলতাম, কোনো অসুবিধা নাই। তুই কি বলতে চাস? হ্যাঁ, কি বলতে চাস? হ্যাঁ, তোর জামাইয়ের টাকা সৎ পথে টাকা আর আমার টাকা অসৎ পথে টাকা। হ্যাঁ, তোমাকে কিছু বলে দেখ। তুই যেদিন আমার বোনকে গোপনে নিয়ে বিয়ে করলি সেই দিন থেকে তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক সব শেষ। এতদিন যোগাযোগ ছিল না, সম্পর্ক রাখি নাই, ভালো ছিলাম। এখন আম্মা দাওয়া ধরে নিয়ে এসে আমাদেরকে অপমান করতেছে। আপন ভাই বোন এক মায়ের পেটের, হ্যাঁ? কোথায় সবাই সবাইরে আগলে রাখবে, বিপদে আপদে একজন আরেকজনের জন্য ঝাঁপাইয়া পড়বে, তা না, ঝগড়া ঝাঁটি মারামারি। হ্যাঁ, কি একটা সামান্য ব্যাপার হয়েছে সেইটা নিয়ে 20টা বছর কোনো কথা নাই, মুখ দেখা দেখি নাই। তাছাড়া আমরা ভালো আছি, সুখে আছি, তোমার সমস্যাটা কি? বেঈমানের সাথে সম্পর্ক রাখা নিয়ে সমস্যা। আমার শাড়িটা দেখেন, এই যে, খুব সুন্দর রঙ, আপনার খুব মানাবে। নানু, রোস্টটা কিন্তু হেভি মজা হয়েছে। ভাই আমি তো লেগ পিস ছাড়া খেতে পারি না। আমি তো লেগ পিস ছাড়া খেতে পারি না। তাই জন্য আমি লেগ পিস খেতে পারি। চুপ কর। আসার পর থেকে দেখতেছি তুমি আমার পিছনে লেগে আছো। আমি যা করি তোমার সেটাই করতে হবে। তোমার সমস্যা কি? আশ্চর্য, একটা লেগ পিসের জন্য এরকম করতেছে কেন? তুমি এটার একটু বিচার করো। হ্যাঁ নানু, তুমি এটারও একটা বিচার করো। আমার প্যান্টটা কেটে কুচি কুচি করে ফেলছে। একদম উচিত কাজ করছি। আর তুমি যে আমার জামা নষ্ট করছো সেটা কেন করছো বলো? দাদু ভাই, এই কাজ রুমি ভাই ছাড়া আর কেউ করতে পারে না, তুমি এটার বিচার করো। আমারও তাই মনে হয়, এই কাজ তরুণী ছাড়া আর কেউ করতে পারে না। তুমি দোষ দুজনেরই আছে। তুমি তার প্যান্ট কিনে দিবা আর তুমি তার জামা কিনে দিবা। আগে তো দেখি নাই। আগে দেখবি কেমনে? মালটা তো লোকাল না, ইম্পোর্টেড মাল, বেটা, ফরেন ফরেন। হাই বেবি, হ্যালো সেক্সি। তোমার যদি কিছু হয়ে যেত? আর তোমার যদি কিছু হয়ে যেত তখন কি হতো? তুমি আমার জন্য মারছো, আমি তোমার জন্য মারছি, ব্যাস। দেখ, আমাকে দেখে কিছু শেখ। লেডি গাইজ, আমার তোমাকে কিছু বলার আছে। তোমাকেও আমার কিছু বলা আছে। তাহলে আগে তোমারটা বলো। তোমারটা আগে বলো। আমার তো তুমি জানো। আই লাভ ইউ তরুণী। তরুণী, কি হচ্ছে সব? কিছু হয়নি, আমি নিজের চোখে দেখেছি। ছি ছি, লজ্জা করে না তোর? আমি এইভাবে তোকে মানুষ করেছি, তোকে স্বাধীনতা দিয়েছি মানে তুই যা ইচ্ছা তাই করবি। বড়
ক্লাসে চলাফেরা করছে, হাই সোসাইটিতে চলাফেরা করছে, শহরে বড় একটা মেয়ে একটা লো প্রোফাইলের ছেলের সাথে ব্যাস, গেল পয়টা গেছে। এই ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে আমার মেয়েটার ফাঁদে ফেলে দিল। খবরদার একটা বাজে কথা বলবা না। আমার ছেলের মেয়ের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? দুনিয়ার মেয়েরা তার পিছনে ঘুরে, আর তোমার হাই ক্লাসের মেয়ে। হ্যাঁ, কি শিখাইছো মেয়েকে? তোমার মেয়ে আমার ছেলেকে পটাইছে, এটা তোমার মেনে নিতে হবে। এত বছরের প্রতিশোধ তুমি এইভাবেই নেবা মাহমুদ? তোমার পরিবারের সঙ্গে আমার পরিবার এক হইতে পারে না। তো যে দুই পরিবার, তারা একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে পারে না। এত কিছুর পরে এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না। তুমি এক্ষুনি সমস্ত ব্যাগটা গুছাবা, যাও গুছাও। কেউ কোথাও যাবে না। আমি আমার মেয়েকে তোমার বাড়িতে আমি মরে গেলেও পাঠাবো না। তারা সাবালক, আর আর দুই হাত এক করছে, আমি সেইখানে মত দিছি। আম্মা আমি রাজি না। আমিও রাজি না। তোমরা রাজি হও না হও সেইটা তোমাদের ব্যাপার, আমার শেষ। তোমরা যদি এই বিয়েতে রাজি না হও তাহলে এখন থেকে আমি আমার দানা পানি খাওয়া সব বন্ধ করলাম। তোমার চক্কর দেখে তো আমার মাথা চক্কর মারতেছে। একটু বস। এখন পর্যন্ত একটা দানা পানি মুখে যেতেছে না। তো এরকম করলে কতক্ষণ টিকবো? ভাই ভাই, মানে তোর বয়স হয়েছে কিন্তু কিভাবে কথা বলতে হয় এটা এখন পর্যন্ত শিখোস নাই। তাহলে তো আপনার শরীরে করে দিল। একটু জোর করতে পারলি না? চাচা আপনি তো ভালো করে জানেন, দাদি জানে একবার যেটা না কয় পৃথিবী উল্টে গেল তার নষ্ট হয় না। আপনি যদি এইভাবে দিনের কোন দিন না খেয়ে থাকেন আপনি তো মারা যাবেন দাদি জান। আল্লাহ ও ভাইজান, আম্মা তুমি জিতে গেছো, আমরা হেরে গেছি। আম্মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই রাজি, আমরা ওদের দুজনের বিয়ে দেবো। এক্ষণে হাতে সাইপ্রিটা খেয়ে আমার সামনে ওদের বিবাহ পড়ায় দাও। শোনা পাখি, আমার দাদু ভাই নানু ভাই, আমি একটা শর্ত দিয়েছিলাম, আপনারা বলেছিলেন আপনারা সেটা রাখবেন, মনে আছে? মনে আছে দাদু ভাই? বলো কি চাও তুমি? তো কষ্ট যত কিছু আসুক না কেন কেউ কাউকে ছাড়বে না, কথা দিলে? কথা দিলাম দাদি যান। কথা দিলাম। রুমের দখল কিন্তু আমিই করে নিলাম। জি না, রুমের দখল কিন্তু আমিও ছাড়ি নাই। তোমার বিয়ের শাড়ি কোথায়? ডিয়ার হাজব্যান্ড, ইউ হ্যাভ মিসড ইউর চান্স। তুমি আসতে দেরি করেছো। এসব ভাই শাড়ি টাড়ি পরে আমি থাকতে পারি না, আমার দম বন্ধ লাগে। শোনো, আমার কিন্তু কিছু সমস্যা আছে। কি সমস্যা? এইসব মশাই টশাই নিচে আমি ঘুমাতে পারি না, আমার ক্লস্ট্রোফোবিয়া আছে বুঝছো। আরো আছে, কি? লাইট বন্ধ করে ঘুমালে আমার ভয় লাগে। লাইট জ্বালা তো আমি ঘুমাইতে পারি না। তাহলে এখন অভ্যাস করো। গুড নাইট। স্বপ্ন দেখছেন? স্বপ্ন